আমরা সবসময় চেষ্টা করি বিভিন্ন রকমের ইনফরমেশন দিয়ে আপনাদের গাড়িগুলা কিভাবে আপনারা নিজেরাই বিপদে পড়লে মেনটেন করতে পারবেন সেই বিষয়গুলো আমরা সবসময় আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। তো সেই রকমই একটা নোহা গাড়ির সামনে দাঁড়ায় আছি, যদিও নোহা, স্কোয়ার, ভক্সি এই গাড়িগুলোর সিস্টেম একই রকম। তো সেক্ষেত্রে আমরা যেহেতু আমাদের কাছে এই মুহূর্তে নোহা একটা গাড়ি আছে, সেই গাড়িটার শর্টকাট একটা সিস্টেম শিখিয়ে দেবে। হচ্ছে ব্যাটারি আমাদের যখন হেল্প দেওয়ার প্রয়োজন হয় ব্যাটারিতে, তখন আমরা কি করব কিংবা কিভাবে হেল্পটা দিব। তো আমরা সাধারণত জানি যে গাড়ির ব্যাক ডালার পিছনে হচ্ছে ব্যাটারি আছে, সেখানে আমরা হচ্ছে নেগেটিভ আর পজিটিভ ধরলেই হচ্ছে আমাদের ব্যাটারি হেল্পের কাজটা সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্যাটারি একেবারে ডেড হয়ে যাওয়ার কারণে ব্যাক ডালাটাও আমাদের খোলা সম্ভব হয় না, কারণ এই ব্যাক ডালাগুলো সাধারণত ইলেকট্রিক হয়। ইলেকট্রিক হওয়ার কারণে যদি ব্যাটারিতে চার্জ না থাকে সেক্ষেত্রে মোটরটা ঘুরে না, মোটরটা না ঘুরলে কিন্তু এর ব্যাটারিটা হচ্ছে কাজ না করার জন্য আমরা ব্যাক ডালাটা খুলতে পারি না। তখন আমাদের মতো ওয়ার্কশপে যোগাযোগ করতে হয়, কিংবা হচ্ছে এই বিপদ থেকে বাঁচার জন্য এমার্জেন্সি কোনো টেকনিশিয়ান নিয়ে আসতে হয়, কিংবা আমাদেরকে ফোন দেওয়ার প্রয়োজন হয় আপনাদেরকে। তারপর যেন আপনারা ফোন দিবেন আমাদেরকে, এটাই আমরা চাই যে ফোন দেন, আপনারা বিপদে পড়লে ফোন দেন, না বিপদে পড়লেও ফোন দেন, ভালো থাকলেও ফোন দেন, খারাপ থাকলেও ফোন দেন, কোনো সমস্যা নেই, আমরা আপনাদের ফোন 24 ঘন্টায় ধরার চেষ্টা করি। তারপরেও আপনাদেরকে যদি কিছু জিনিস আমরা ঠিক শিখায় রাখতে পারি, তাহলে সেক্ষেত্রে আপনারা এমার্জেন্সির ক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো থেকে একেবারে সুন্দরভাবে সমাধান করে নিতে পারবেন। তো আমরা কথা না বাড়িয়ে একেবারে কাজে চলে যাই, আপনাদেরকে দেখাই যে আসলে কি করবেন। জাস্ট বোনারটা উঠার পরে, যে এই বোনার সবাই উঠাইতে জানে, যে গাড়ি চালাতে জানে সেই বোনাট উঠাইতে জানে। বোনাট উঠার পরে আপনার ঠিক ড্রাইভিং এর পাশে, মানে বাম পাশে এরকম একটা ফিউজ বক্স আছে, দেখতে পাচ্ছেন। ফিউজ বক্সের এখানে একটা লক আছে, এই লকটাকে জাস্ট এইভাবে করে চাপ দিয়ে এই যে টান দিলে উঠে গেল একেবারে স্মুথ। এটা উঠার পরে আপনারা দেখতে পাবেন যে অনেকগুলো এখানে ফিউজ আছে, রিলে আছে, অনেক কিছু আছে এখানে। তো আপনি এখানে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা লাল কালারের হচ্ছে অনেক বড় একটা দিয়ে রাখছে, একেবারে রিক্সি জিনিস হিসাবে ওরা একেবারে লাল করে দিছে। আর এখানে প্লাস লেখা আছে, প্লাস লেখা মানে আমাদের জানি যে আমাদের ব্যাটারিতে হচ্ছে প্লাস জিনিসটা থাকবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা লক আছে, এই লকটাকে হচ্ছে এক হাত দিয়ে এখানে যে লকটা আছে এটা নিচের দিকে চাপ দিবেন, মানে পিছন দিকে চাপ দিবেন। সাধারণত লক উপর দিকে চাপ দিতে হয়, এই চাপ দিলেই কিন্তু এটা দেখেন খুলে গেল। কারণ এটা যেহেতু একটা রিক্সি জিনিস, এই জন্য একটু উল্টা সিস্টেম করে রাখছে। এটা জাপানিজদের যে ইঞ্জিনিয়ারিং থিওরি আছে সেখান থেকে করছে। এটা চাপটা দিবেন কিন্তু এই সাইডে না, এই সাইডে দিলে খুলে গেল। খুলে যাওয়ার পরে এখানে আপনারা প্লাসটা ধরবেন, এই জায়গায় প্লাসটা ধরবেন, আর বডির যে কোনো এক জায়গায় হচ্ছে মাইনাসটা ধরবেন। যদি আপনি কনভার্টারও ধরতে পারেন, চেসিসও ধরতে পারেন, যেখানে, তবে কনভার্টারের এই নাটগুলোতে ধরলে সবচেয়ে ভালো হয়, কারণ এগুলোতে ডাইরেক্ট আর্থিংটা ভালো পায়। আর এখানে হচ্ছে প্লাসটা ধরবেন, মানে হচ্ছে পজিটিভটা ধরবেন এখানে, আর নেগেটিভটা ধরবেন বডির যে কোনো জায়গায়। তো আবার এটা সুন্দর করে এইভাবে করে চাপ দিয়ে লাগাইলে লক হয়ে যাবে। দিয়ে আবার এই ঢাকনাটাকে সুন্দর করে বসাবেন, বসানোর পরে চাপ দিলে কিন্তু লক হয়ে যাবে। এটা জাস্ট জায়গায় ঠিক মতন বসালে লক হয়ে যাবে। এই লাইটটি আমরা কেন ব্যবহার করবো এটা আমাদের একটু জেনে রাখা দরকার। এই লাইটটা হলো 30,000 লুমেন, 300 ওয়াটের একটা লাইট, আর এটা সম্পূর্ণ একটা ওয়াটার প্রুফ হেডলাইটের বাল্ব। 6 মাসের একটা গ্যারান্টি দিচ্ছি। যদি কোনো কারণে 6 মাসের মধ্যে হেডলাইটের বাল্ব কেটে যায়, সেক্ষেত্রে আমরা ফ্রি অফ কস্টে আপনাদেরকে এটা আমরা চেঞ্জ করে দিব। তো এই শর্টকাট সিস্টেমগুলো আপনাদের জানা থাকলে আমরা আশা করি আপনারা যে কোনো, যদি কোনো রকমের বিপদে পড়েন কিংবা কোনো সমস্যার মধ্যে পড়েন, সেক্ষেত্রে আপনারা হচ্ছে অবশ্যই এই উপকারগুলো পাবেন। এবং হচ্ছে এই ব্যাটারিগুলার যে সমস্যা কিংবা ব্যাটারির সমস্যা হওয়ার আগেই যদি আমরা সতর্ক হই সবচেয়ে ভালো। তারপরও যদি ব্যাটারি খারাপ হয়, হাইব্রিড গাড়িগুলো কিন্তু বোঝা যায় না যে ব্যাটারি আমাদের কবে খারাপ হবে, বা হঠাৎ বসায় রাখছেন আপনি, রানিং গাড়ি রাখছেন, হঠাৎ ব্যাটারি বসে যায়, ড্যাশবোর্ডের মধ্যে কোনো সিগন্যাল আসবে না, কিংবা ড্যাশবোর্ডের বাতির সিগন্যালগুলো হচ্ছে পাওয়ারটা কমে যাবে, কিংবা হচ্ছে রেডি অপশন আসবে না। এরকম অনেক রকমের হচ্ছে এই ব্যাটারি খারাপ হলে অপশন দেখায়। যদি আপনারা না বুঝতে পারেন আমাদেরকে তো অবশ্যই ফোন দিবেন আপনারা, আর বুঝতে পারলে আপনারা হেল্প দিলে আপনাদের যে গন্তব্যস্থান আছে কিংবা যে বিপদে পড়ছেন সেখান থেকে আপনারা উদ্ধার হতে পারবেন ইনশাআল্লাহ। তো সব মিলে সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।